শূন্যের নিচে যেমন শূন্য মেলালে যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনো তোমার হবে না। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাববে জোকার, কাঁদালে ভাববে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাববে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। এই যুগে তিনটি সত্যি বাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে সত্যি বলো, কেউ সত্যি ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেয়াটাই ভালো। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। অল্প জ্ঞানে লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলি খুব তাড়াতাড়ি রং বদলায়। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে, আর এটাই হলো কর্মফল। চলার পথে কখনো পিছনে তাকাতে নেই, সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। আর কেউ এই পরিবর্তন মানতে না পেরে একাকিত্বের আশ্রয় নেয়। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। মানুষের দাম কখন বাড়ে জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন, তখন সে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্য নেই। ভরসা জিনিসটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের জিহ্বাকে কামড়ে দিয়ে দেয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁমড়েদেরকে খায়, কিন্তু জল যখন শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্য রেখো, কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। মানুষের কাছে প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে, যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বৃষ্টির জল পরিষ্কার জায়গায় পড়লে তা পান করার যোগ্য থাকে, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তার মতো উজ্জ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে
এই 8টি টিপস ফলো করুন। 1 নম্বর, অপরের কথা মন দিয়ে শুনুন। 2 নম্বর, পরিকল্পনার সাথে কাজ করুন। নাম্বার 3, প্রতিটি কাজে ধৈর্য রাখুন। নাম্বার 4, সামাজিক সম্পর্ক মজবুত রাখুন। নাম্বার 5, নিজের প্রতি বিশ্বাস রাখুন। 6 নম্বর, শিক্ষার ইচ্ছা বানিয়ে ফেলুন। 7 নম্বর, সময়ের মূল্য দিন। অ্যান্ড নাম্বার 8, নিজেকে ফিট এবং অ্যাক্টিভ রাখুন।